সুস্বাগতম। রাজা রামান্না একজন ভারতীয় পদার্থবিদ ছিলেন। রামান্না কর্ণাটক রাজ্যের তুমকুরে জন্মগ্রহণ করেন। লন্ডনে যাওয়ার আগে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজে বিজ্ঞান অধ্যয়ন করেন। সেখানে তিনি পিএইচডি সম্পূর্ণ করেন। তিনি একজন পদার্থবিজ্ঞানী। তিনি ভারতে পারমাণবিক বিজ্ঞান কর্মসূচির জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পদার্থবিদ রাজা রামান্নার হাত ধরেই পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে ভারতের আত্মপ্রকাশ। এই পদার্থবিদ রাজা রামান্নাকে নিয়ে ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ভারতের পারমাণবিক কর্মসূচির জনক রাজা রামান্না। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিংশ শতাব্দীর প্রথম পর্বে, বিশেষভাবে দ্বিতীয় দশকে যেসব বিজ্ঞানী জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম পদার্থবিজ্ঞানী রাজা রামান্না। তিনি ভারতের কর্ণাটক রাজ্যের তুমকুরে 1925 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। জীবনের প্রথমে সঙ্গীতের প্রাধান্য দিয়েছিলেন। তিনি বেঙ্গালুর বিশপ কটন স্কুলে পড়াশোনা করেন। স্কুল শিক্ষা শেষে ভর্তি হলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মাদ্রাজ খ্রিস্টান কলেজে পদার্থবিজ্ঞান নিয়ে। একই সঙ্গে পড়লেন ভারতীয় মার্গসঙ্গীত ও দর্শনশাস্ত্র। তারপরে বোম্বাই বিশ্ববিদ্যালয়, সেখান থেকে পদার্থবিদ্যায় এমএসসি এবং শাস্ত্রীয় সঙ্গীতে উচ্চতর স্নাতকোত্তর ডিগ্রি। এবার কমনওয়েলথ বৃত্তি নিয়ে সাগর পাড়ি। ভর্তি হলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিংস কলেজে। একসঙ্গে চলল পদার্থবিদ্যার গবেষণা এবং লন্ডনে রয়্যাল স্কুল অফ মিউজিকে পাশ্চাত্য উচ্চাঙ্গ সঙ্গীত অধ্যয়ন। দু জায়গা থেকে তিনি ডিগ্রি লাভ করেন। লন্ডনে থাকার সময়ই পারমাণবিক রিঅ্যাক্টর ডিজাইনের কলাকৌশল আয়ত্ত করেন। দেশে ফিরে যোগ দিলেন ভাবা অটোমেটিক রিসার্চ সেন্টারে। তার স্বপ্ন ছিল নবীন ভারতের পারমাণবিক পরিকল্পনার বাস্তবায়ন। এই গল্পের ক্লাইম্যাক্স সারা দুনিয়া জানে, দ্য লাফিং বুদ্ধ নামে। ইতিমধ্যে ডাক্তার ভাবার দুর্ঘটনায় অকাল মৃত্যু। সমস্ত দায়িত্ব এসে পড়ল ডক্টর রামান্নার কাঁধে। এসে গেল 1974 সালের মে মাসের সেই দিন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমতি নেওয়া ছিল। ভূগর্ভস্থ সেই বিস্ফোরণ ঘটল। পরের দিন শ্রীমতী গান্ধীর পাশাপাশি রাজা রামান্না অটোমেটিক এনার্জি কমিশনের তৎকালীন চেয়ারম্যান হোমিও শেটনার ছবি দেখা গেল পোখরানে, যেখানে ভূগর্ভস্থ বিস্ফোরণ ঘটেছিল। রামান্না দেখিয়ে দিয়েছিলেন, আমরাও পারি পারমাণবিক শক্তিধর জাতি হতে। রামান্না বিএআরসির পরিচালনা হিসাবে দায়িত্ব পালন করেন এবং দেশের পারমাণবিক অস্ত্র পরীক্ষা তদারকি করেন। তিনি ভারতের পারমাণবিক শক্তি কমিশনেও নেতৃত্ব দেন। এখানে প্রতিরক্ষা গবেষণার সেক্রেটারি ও প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 1990 খ্রিস্টাব্দে। পারমাণবিক অস্ত্র বিকাশে তার কাজ এবং সমর্থন ছাড়াও রামান্না ইন্ডিয়ান একাডেমি অফ সায়েন্সের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যাডমিশন স্টাডি সহ কয়েকটি পেশাদার সমিতি এবং অন্যান্য সংস্থার অফিস পরিচালনা করেন। ভারতের পারমাণবিক কর্মসূচির জনক রাজা রামান্না এবং রমন প্রভাব আবিষ্কারে নোবেল বিজয়ী বিজ্ঞানী সিভি রমন, যেখানে রাজা রামান্নার ভারতের পারমাণবিক পরীক্ষা ও পারমাণবিক কর্মসূচি পরিচালনা এবং সিভি রমন আলোর বিক্ষেপণ সংক্রান্ত রামন প্রভাব আবিষ্কারের জন্য বিখ্যাত, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান। রাজা রামান্নার প্রধান
অবদান ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা স্মাইলিং বুদ্ধ এবং এর নেতৃত্ব এবং ভারতের পারমাণবিক শক্তির দেশ হিসাবে আত্মপ্রকাশ মূল ভূমিকা রাখেন তিনি। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় পদার্থবিজ্ঞানী যিনি আলোর বিস্ফোরণ নিয়ে যুগান্তকারী কাজ করেছিলেন। এই আবিষ্কারের জন্য তিনি 1990 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন এবং তার সম্মানে ভারতে বিজ্ঞান দিবস পালিত হয়। তিনি পদার্থবিদ রাজারামান্যা, তার হাত ধরেই পারমাণবিক শক্তির দেশ হিসাবে ভারতের আত্মপ্রকাশ। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।